দাম বাড়ানোর আশ্বাসেও রাজধানীতে এখনো কাটেনি এলপিজি সিলিন্ডারের সংকট। অনেক দোকান বন্ধ, বাধ্য হয়ে দ্বিগুণ দামে সিলিন্ডার কিনছেন গ্রাহকরা। এমনকি বাড়তি টাকা দিয়েও গ্যাস পাচ্ছেন না অনেকে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ঠিকমতো চুলা জ্বলছে না অনেক বাসাবাড়ি ও হোটেল রেস্তোরাঁয়। সারা দেশে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট গত কয়েক সপ্তাহ ধরে। বিশেষ করে 12 কেজির সিলিন্ডারের জন্য সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন 12 কেজি সিলিন্ডারের দাম 1306 টাকা নির্ধারণ করলেও খুচরা বাজারে তা 1800 থেকে 2200 টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। অনেক ক্ষেত্রে বাড়তি টাকা দিয়েও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডার পাইতেছে, যাদের থেকে গ্যাস নিতাম ওনাকে ফোন দিলে এখন উনি না করতেছে। গ্যাস গতকালের থেকে নাকি বন্ধ। সিলিন্ডার ঘরের মধ্যে থুইয়া বাইরে ঘুরে সিলিন্ডার নাই, রান্না বান্না অসুবিধা, টাকা পয়সার সমস্যা। বাসাবাড়ি, হোটেল, ভ্রাম্যমাণ খাবারের দোকানিদের রান্নার ভরসা এলপিজি, কিন্তু সিলিন্ডার না পাওয়ায় ব্যাহত হচ্ছে রান্নার কাজ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। গ্যাসে তো পাচ্ছি না, আমি নিজে একজন দোকান করি, বা আমার বাসায় গ্যাস নাই, গ্যাস তো খুঁজে পাচ্ছি না। 1300 টাকার গ্যাস 2000 টাকা হচ্ছে, এরপরে দোকানে নাই, চুরি করে বিক্রি করতেছে। এটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। সাধারণ পাবলিক হয়েছে গুলো আসি খুব প্রেশারের ভিতরে। তা হলো গভর্নমেন্টের উপরে নির্ভর করে। গভর্নমেন্ট যদি যাচাই করে প্রতিটা চেক করে তাহলে হয়। একদিকে পাইপলাইনের গ্যাসের চাপ কম, তার উপর সিলিন্ডারের সংকট। বাধ্য হয়ে কেরোসিন সহ বিকল্প উপায়ে রান্না করছেন কেউ কেউ। প্রায় 7-8 দিনের উপর গ্যাসের দাম অনেক বাড়তি, এই জন্য গ্যাস আমরা পাই না। তাই আমি উদ্যোগ নিয়েছি, গ্যাস যেহেতু অনেক দাম, তাই আমার কেরোসিন চালানোর অভ্যাস আছে, এখন আমি কেরোসিন চালাইতেছি। গ্যাসের দাম বেশি, মাল নাই, গ্যাস নাই বলে, তো তার জন্য আর কি স্টোভ লাগাইছি। আমাদের তো লাইনের গ্যাস, আমরা সিলিন্ডারও কিনতে পারতেছি না। আমরা এই যে নিম্ন মধ্যবিত্ত যারা আছি, তারা এই যে রান্নার কষ্টে আছি, আমাদের এই দুঃখ কে দেখবে? সংকট সমাধানের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান ভুক্তভোগীদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।